একটা সময় ছিল মানুষ শব্দে মানুষকে চিনত, আর সেই শব্দের ভিতরেই বিশ্বাস জন্মাতো। এখনকার অনেক মানুষ হয়তো সেটা কল্পনাও করতে পারবে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে। আর আজকের ভিডিওটাতে চমৎকার সুন্দর কিছু শাড়ি দেখাবো এবং পুরোনো দিনের কিছু কথা বা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমরা চিঠির যুগের মানুষ। সে সময় একটা চিঠি মানেই ছিল একটা মানুষের হৃদয় খুলে বসে থাকা। কালি দিয়ে লেখা শব্দগুলোতে অভিনয় ছিল না, সাজানো ব্যক্তিত্ব ছিল না, ছিল না প্রতিদিন নিজেকে নতুন করে প্রমাণ করার চেষ্টা, ছিল শুধু সত্যিই অনুভূতি। একসময় মানুষ প্রেমও করত চিঠির মাধ্যমে। আজকের দিনের মতো তখন এত ছবি চাওয়া, ভিডিও কল, প্রতিদিন শতবার মুখ দেখা, এসব কিছুই ছিল না। অথচ ছিল বিশ্বাস, অদ্ভুত গভীর একটা বিশ্বাস। মানুষের চেহারা মানুষ কল্পনা করত, আর কল্পনা করত মানুষগুলো কত সুন্দর, কত নিখুঁত। চিঠির ভাষাগুলো যেরকম সুন্দর ছিল, মানুষের ভিতরটাও ছিল ঠিক ততটাই সুন্দর। এখন সময় বদলেছে। এখন মানুষ চোখের দিকে তাকিয়েও মিথ্যা বলে। মুখের কোনো ওজন নেই। প্রতিশ্রুতি খুব সহজে দেওয়া হয়, আবার খুব সহজেই ভেঙে যায়। কখনো কখনো খুব অবাক লাগে, যে সময়ে একটি চিঠির কথাও সত্যি ছিল, সেই সময় পেরিয়ে এসে আমরা এমন এক সময়ে দাঁড়িয়েছি যেখানে অনেক সময় একটা মানুষের মুখের কথাও সত্যি হয় না। তবুও আজও পুরনো চিঠির গন্ধে আমার বিশ্বাস ফিরে আসে। মনে হয় পৃথিবী একদিন খুব সুন্দর ছিল, মানুষের কথার দাম ছিল। ভালোবাসা মানে ছিল সত্যি হওয়া, বা ভালোবাসা মানে ছিল বিশ্বাস, একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, অগাধ বিশ্বাস। এক কথায় সব কিছু মিলিয়ে ভালোবাসা এবং চিঠি সব কিছু মিলিয়ে যেন একটা অন্যরকম রূপ ছিল। একটা সময় ছিল মানুষ শব্দকে চিনত, আর সে শব্দের ভিতরেই বিশ্বাস জন্মাতো। এখনকার অনেক মানুষ হয়তো সেটা কল্পনাও করতে পারবে না। আর এক সময়ের মানুষ কিন্তু সুন্দর কিছু শাড়ি পরতো। হয়তো শাড়িতে এত বৈচিত্র্য ছিল না, খুব সাদামাটাভাবেই খুব সিম্পল শাড়ি পরতো। যারা বয়স্ক ছিল তারাও খুব হালকা কালারের শাড়ি পরতো, আর যারা ইয়াং বা মধ্যবয়স বা বিয়ের পর থেকে যেটাকে বলেন, একসময় মানুষ বিয়ে হয়ে যাওয়া মানেই কিন্তু তার পোশাকও চেঞ্জ হয়ে যাওয়া, শাড়ির সাথে একটা অন্যরকম বন্ধুত্ব তৈরি হতো। মাঝখানে এই গ্যাপটা অনেক বেড়ে গেছে। এখন মানুষের বিশ্বাসগুলো থমকে হয়ে গেছে। মানুষের পোশাক আশাকেরও অনেক ধরনের পরিবর্তন এসেছে। তবে হ্যাঁ, রিসেন্টলি একটা জিনিস আবার খুব ভালো লাগে, শাড়ির যুগটা মনে হয় কেন জানি আবার একটু শাড়ির কদর বেড়েছে। শাড়ি পরার প্রচলনটা একটু বেশি হয়েছে, হয়তো ছবি উঠানোর জন্য বা বিভিন্ন ধরনের ফেসবুক পেজের জন্য, গল্পের জন্য, ব্লগ ভিডিওর জন্য, বা শাড়ি সেলের জন্য, অথবা টিকটক ভিডিওর জন্য হয়তো শাড়ি পরার প্রচলনটা বেড়েছে, কিন্তু মানুষের প্রতি মানুষের বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা অনেক কমে গেছে। মানুষ এখন জানি কেমন, সব কিছুই থুমকো, কোনো কিছু কঠিন, অনেক সময় ধরে পেতে হবে, অনেক সময়ের জন্য ওয়েট করতে হবে, এরকম কিছুই করতে চায় না। আমরা চিঠির যুগের মানুষ, পুরাতন মানুষ, আমাদের কাছে এই জিনিসগুলো একটা অন্যরকম অনুভূতি জাগায়। আর অনুভূতি জাগায় এই সুন্দর শাড়িগুলোর আমরা ছোটোবেলায় মা, খালা, চাচি, ফুপু সবাইকে দেখেছি শাড়ি পরতে। আমরা বড়ই হয়েছি তাদের শাড়ি পরা দেখে। এখন হয়তো দেখছি যে তারা একটু ম্যাক্সি পরছে বা সালোয়ার কামিজ পরছে, অনেকেই পর্দা করে, কিন্তু এই যে ভালোবাসাটা তৈরি হয়েছে এই মা, খালা, দাদি, ফুপু, চাচি, নানি,
এদের সবাইকে দেখে। একটা কাঁথা তৈরি করা মানেই মায়ের পরনের পুরাতন শাড়ি বা খালার পরনের পুরাতন শাড়ি বা দাদি নানির পরনের পুরাতন শাড়ি। তো এই শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা, সেই কাঁথাটা হালকা গরম বা হালকা শীতে আমরা গায়ে দিতাম, মানে একটা অন্যরকম অনুভূতি জাগতো। মনে হতো যে এই কাঁথাগুলোও সেলাই করার জন্য আমাদেরকে শাড়ি পরতে হবে। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে কিন্তু আমি সুন্দর কিছু শাড়ি দেখাচ্ছি। প্রতিটা শাড়ি এত বেশি সুন্দর, এই শাড়িগুলো পরবেন এবং সুন্দর কিছু ছবি তুলবেন, আপনাকে অপূর্ব সুন্দর লুক এনে দিবে। আজকে যে শাড়িগুলো দেখালাম বেশিরভাগই সেমি মসলিন, হাফ সিল্ক এবং ব্রাইট কটনও আছে। সবগুলোর উপরে সুতার কাজ করা। কিছু কিছু শাড়ির সাথে ব্লাউজ পিস আছে, কিছু শাড়ির সাথে ব্লাউজ পিস নেই, বাট শাড়িগুলো খুবই সুন্দর। আপনি সুন্দর এই শাড়িগুলো যে কোনো ধরনের প্রোগ্রামে পরে অ্যাটেন্ড করতে পারবেন, পরতে পারবেন পারিবারিক অনুষ্ঠানে, পরতে পারবেন সামাজিক অনুষ্ঠানে, পরতে পারবেন অফিসিয়াল কোনো প্রোগ্রামে। এবং প্রতিটা শাড়ির সাথেই যদি একটু আপনি ট্র্যাডিশনাল সাজ বা হালকা সাজ দেন, আপনাকে পরিপাটি একটা লুক এনে দিবে। শাড়ির নিজস্ব একটা শব্দ আছে, একটা ভাষা আছে। এই ভাষাটা বুঝতে পারলে শাড়িটাকে আপনার বেশি ভালো লাগবে। আমার তো ছোটোবেলা থেকেই শাড়ি ভালো লাগে, যদিও কমফোর্টেবল আমি সবসময় ড্রেস পরি, কিন্তু অফিস করার জন্য বা বাসায় বা কাজ করার জন্য। কিন্তু আমার মনে হয় বিশেষ সময়ে, বিশেষ দিনে, বিশেষ কোনো মুহূর্তে সুন্দর একটা শাড়ি পরতে পারলে অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হবে। আমার কাছে এটা মনে হয়। আপনাদের কাছে হয়তো ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমার মনে হয় এই বিশেষ সুন্দর দিনে একটা সুন্দর শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করা উচিত। শাড়ির চেয়ে সুন্দর পোশাক পৃথিবীতে কিছু নেই। আর সুন্দর এই শাড়িগুলো আপনারা নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়ার সাথে থাকবেন। অর্ডার প্রাইস খুবই সহজ, আপনারা পেজে ফুল সিস্টেম দেওয়া আছে, দেখতে পাবেন। আপনাদের যেটা করতে হবে, পেজটা ফলো করতে হবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অনায়াসে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। ভীষণ রকমের সুন্দর কিছু শাড়ি, আর এই শাড়িগুলো পরলে আপনার কেমন যেন একটু মা, খালা, দাদি, চাচি, নানি, ফুপু এদের মতো একটা ফিল অনুভব হবে, ভালো লাগবে। আপনি অবশ্যই শালীনভাবে যদি একটা সুন্দর শাড়ি পরেন, আপনি হাতা লম্বা ব্লাউজ পরতে পারেন ফুল স্লিভ দিয়ে, বডিটাও ঢাকনা ওইভাবে ব্লাউজ তৈরি করে পরেন, আপনাকে চমৎকার একটা লুক এনে দিবে। শাড়ি সবসময় সুন্দর পোশাক, শাড়ি পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরাতন দিন সবসময় সুন্দর, পুরাতন মানুষ সুন্দর, পুরাতন শাড়িও সুন্দর। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।